প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে। স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগ করা হচ্ছে। তো পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ ডব্লিউবিএসএসসি অবশেষে সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে নন টিচিং স্টাফ যেমন ক্লার্ক ও গ্রুপ ডি কর্মী নিয়োগের জন্য প্রথম স্টেট লেভেল সিলেকশন টেস্ট 2025 এর বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা কেবলমাত্র অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে পারবেন। কেমন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, বয়স, বেতন, আবেদন পদ্ধতি, কবে থেকে তোমরা আবেদন করতে পারবে, এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। চলুন বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেওয়া যাক। প্রিয় ভিউয়ার্স, আমরা শুরুতেই জেনে নেব। তোমরা এখানে দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে ডব্লিউবিএসএসসি গ্রুপ সি অ্যান্ড ডি রিক্রুটমেন্ট 2025, অর্থাৎ পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন নন টিচিং স্টাফ গ্রুপ সি ও ডি নিয়োগ। তো এই গ্রুপ সি ডি নিয়োগের সম্পর্কে একটু ডিটেলসে আমরা এখানে একটু জেনে নেব। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ উল্লেখ করা আছে, বলা হয়েছে নির্বাচন প্রক্রিয়াটি পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন অ্যাক্ট 1997 এবং পরবর্তী সংশোধনে নন টিচিং স্টাফ রুলস অর্থাৎ 2025, যেটাকে এনটিএস রুলস 2025 এবং সংশ্লিষ্ট রাজ্য সরকারের নির্দেশিকা দ্বারা নিয়ন্ত্রিত হবে। তো নিয়োগ প্রক্রিয়া ও শূন্যপদের বিবরণ সমস্ত তথ্যটাই কিন্তু আমরা এখানে তুলে ধরব। তো কারা কারা এখানে আবেদন করতে পারবেন, কেমন শিক্ষাগত যোগ্যতা দরকার, বয়স, বেতন, কবে থেকে তোমরা আবেদন করতে পারবে, সমস্ত তথ্যটাই কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে উল্লেখ করব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ পদের নাম কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি, পদের নামটা কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি এবং শূন্যপদ প্রায় কতটা শূন্যপদ আছে সেটাও উল্লেখ করেছি, নির্বাচন পদ্ধতিটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি। তো আমরা শুরুতেই বলবো ক্লার্ক অর্থাৎ কেরানি, যেটাকে বলা হয় গ্রুপ সি। এই গ্রুপ সি পদে কিন্তু তোমাদের মোট শূন্যপদ থাকছে 2998টি, প্রায় শূন্যপদ থাকছে। তো এখানে নির্বাচন পদ্ধতিটা কি থাকছে, লিখিত পরীক্ষা, শিক্ষাগত যোগ্যতার মূল্যায়ন, পরবর্তী অনুরূপ অভিজ্ঞতা এবং তার পরপরেই কিন্তু ইন্টারভিউ আছে, ইন্টারভিউ এবং টাইপিং কম্পিউটার দক্ষতা পরীক্ষা সহ এগুলো কিন্তু তোমাদের নির্বাচনের ক্ষেত্রে পড়ে যাচ্ছে। তোমাদেরকে বলে রাখি, লিখিত পরীক্ষা হবে, শিক্ষাগত যোগ্যতার মূল্যায়ন, পরবর্তী অনুরূপ অভিজ্ঞতা এবং ইন্টারভিউ, তারপরে কিন্তু টাইপিং কম্পিউটার দক্ষতা পরীক্ষা থেকে কিন্তু তোমাদেরকে নির্ধারিত নির্বাচন করা হবে। ক্লিয়ার? এইবার আমরা সরাসরি দেখে নেব গ্রুপ ডি স্টাফ। তো গ্রুপ ডির ক্ষেত্রে তোমাদেরকে কিন্তু সর্বমোট শূন্যপদ থাকছে 5888টি শূন্যপদ থাকছে। তো এক্ষেত্রে বলে রাখি, লিখিত পরীক্ষা, পূর্ববর্তী অনুরূপ অভিজ্ঞতা এবং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। তো ক্লিয়ার? পদের নাম, শূন্যপদের সংখ্যা এবং নির্বাচন পদ্ধতিরও কিন্তু তোমাদের মাঝে উল্লেখ করলাম স্টেপ বাই স্টেপ। এইবার আমরা সরাসরি দেখে নেব। এখানে তোমরা দেখতে পাচ্ছ যেটা মোস্ট ইম্পর্টেন্ট, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা ও বয়সের সময়সীমা। তো কারা এখানে আবেদন করতে পারবেন, কেমন বয়স দরকার, সেটা কিন্তু আমরা এখানে উল্লেখ করব। তো তোমাদেরকে বলে রাখি, ভারতের যে কোনো নাগরিক এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন। তবে সুপ্রিম কোর্টের রায়ে যারা ত্রুটিপূর্ণ প্রার্থী হিসেবে চিহ্নিত আছেন তারা কিন্তু আবেদনের যোগ্য নয়, এটা বলে রাখলাম। ঠিক আছে? তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু সরাসরি আমরা উল্লেখ করেছি পদের নাম, আবশ্যিক শিক্ষাগত যোগ্যতা ও বয়স 1 জানুয়ারি থেকে কিন্তু তোমাদেরকে ধরা হবে। তো তোমাদেরকে বলে রাখি, কেরানি পদে কেমন শিক্ষাগত যোগ্যতা ও বয়স লাগছে সেটা প্রথমে দেখে নেব। কেরানি অর্থাৎ ক্লার্ক, তো ক্লার্ক পদের শিক্ষাগত যোগ্যতা বলা আছে স্কুল ফাইনাল মাধ্যমিক বা তার সমতুল্য পাস হতে হবে। অর্থাৎ তোমাদেরকে বলে রাখি, কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা শিক্ষিত প্রতিষ্ঠান থেকে তুমি যদি মাধ্যমিক পাস বা সমতুল্য পাস হও তাহলে কিন্তু এই কেরানি পদে আবেদন করতে পারবে। তবে এক্ষেত্রে বলে রাখি, বয়সেরও কিন্তু এখানে কড়াকড়ি আছে। তো বয়স কেমন চাওয়া হয়েছে, বলা হয়েছে ন্যূনতম 18 বছর এবং সর্বোচ্চ 40 বছর হলেই কিন্তু এই কেরানি পদে তুমি আবেদন করতে পারবে। ক্লিয়ার? এবার আমরা সরাসরি দেখে নেব গ্রুপ ডি স্টাফের ক্ষেত্রে কি বলা হয়েছে। তো গ্রুপ ডি স্টাফের ক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে, তোমরা সরাসরি এখানে দেখতে পাচ্ছ গ্রুপ ডি বলা হয়েছে বোর্ড কাউন্সিলর দ্বারা স্বীকৃত অনুমোদন স্কুল থেকে ক্লাস 8ম শ্রেণী পাস হতে হবে। তো তোমাদেরকে বলে রাখি, কোনো গভর্নমেন্ট অর্থাৎ স্বীকৃত বোর্ড থেকে তুমি যদি 8ম শ্রেণী পাস করে থাকো তাহলে কিন্তু এই গ্রুপ ডি স্টাফ পদে তুমি আবেদন করতে পারবেন। এই ক্ষেত্রে তোমাদের বয়স চাওয়া হয়েছে সেম টু সেম, ন্যূনতম 18 বছর থেকে সর্বোচ্চ 40 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তুমি এই গ্রুপ ডি স্টাফ পদে আবেদন করতে পারবে। ক্লিয়ার? তবে বিশেষ
কিছু ক্যাটাগরি বিশেষ কিছু ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু বয়সের ছাড় দেওয়া আছে। কেমন ছাড় দেওয়া আছে সেটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করব। তো তোমরা এখানে সরাসরি দেখতে পাচ্ছ, সমস্ত তথ্যটাই কিন্তু স্টেপ বাই স্টেপ আমরা এখানে উল্লেখ করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ বয়সের ক্ষেত্রে ছাড়। তো প্রথমেই বলে রাখি, যে সমস্ত ক্যান্ডিডেটরা তপশিলি জাতি বা উপজাতি অর্থাৎ এসসি এসটি থেকে বিলং করছেন, সেই সমস্ত প্রার্থীরা কিন্তু সরাসরি গভর্নমেন্ট অর্থাৎ সরকারি নিয়ম অনুযায়ী 5 বছরের ছাড় পেয়ে যাবে। এবং যে সমস্ত প্রার্থীরা অন্যান্য অনগ্রসর শ্রেণী অর্থাৎ ওবিসি থেকে বিলং করছেন, তারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী সরাসরি 3 বছরের ছাড় পেয়ে যাবে। এবং যে সমস্ত প্রার্থীরা শারীরিক প্রতিবন্ধী অর্থাৎ পিএইচ প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু 8 বছরের ছাড় পেয়ে যাবে, অর্থাৎ সরকারি নিয়ম অনুযায়ী 8 বছরের বয়সে ছাড় পেয়ে যাবে। ক্লিয়ার? এবং তার পাশাপাশি কিন্তু আরও একটি কলম এখানে উল্লেখ করা আছে, বলা আছে শুধুমাত্র পশ্চিমবঙ্গ সরকারের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃত্ব প্রদত্ত, যেমন এসসি এসটি ওবিসি পিএইচ ইডব্লিউএস শংসাপত্রগুলি বৈধ বলে গণ্য হবে। অন্য রাজ্যের প্রার্থীরা সাধারণ প্রার্থী হিসেবে বিবেচিত হবে। তো তোমাদেরকে বলে রাখি, এটা তোমরা ক্লিয়ার বুঝতে পারোনি। যদি কোনো ব্যক্তি ইউপি বা বিহার থেকে এখানে আবেদন করে, সেক্ষেত্রে সেই সমস্ত ব্যক্তির যদি এসসি থাকে, এসটি থাকে, কার্ড এসসি এসটি কার্ড থাকে বা ওবিসি কার্ড থাকে, সেক্ষেত্রেও কিন্তু তারা সাধারণ প্রার্থী হিসেবে এখানে আবেদন করতে পারবে। তারা কিন্তু এসসি এসটি ওবিসির সুবিধা নিতে পারবেন না। কেবলমাত্র এই যে এসসি এসটি ওবিসি পিএইচ ইডব্লিউএস কারা সুবিধা নিতে পারবে? যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা, তারাই কিন্তু এখানে এসসি এসটি ওবিসি পিএইচ ইডব্লিউএস শংসাপত্রগুলিই বৈধ বলে গণ্য হবে। ক্লিয়ার? আর যদি তোমরা না বুঝতে পারো তাহলে ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দাও, হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক অলরেডি দেওয়া আছে, তোমরা ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি যুক্ত হতে পারবে। তো এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ বলা হয়েছে আবেদন পদ্ধতি অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশন। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আবেদন পদ্ধতি বা অনলাইন ফি পেমেন্টটা কী আছে সেটাও কিন্তু আমরা এখানে বলবো। তো আবেদন সম্পূর্ণভাবে অনলাইনে সম্পূর্ণ হবে। আমি ডিসক্রিপশন বক্সে হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাইবল একটি লিঙ্ক দিয়ে দেবো, সরাসরি কিন্তু তোমরা নিজেদের মোবাইল ফোন থেকে আবেদন করতে পারবে। তো এখানে তোমরা সরাসরি দেখতে পাচ্ছ পদের নাম কিন্তু উল্লেখ করা আছে, এবং সাধারণ ইডব্লিউএস ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে এবং এসসি এসটি পিএইচ প্রার্থীদের ক্ষেত্রে। তো গ্রুপ সির ক্ষেত্রে তোমাদের 400 টাকা এখানে ফি নির্ধারণ করা হয়েছে, এবং এসসি এসটি পিএইচ প্রার্থীদের ক্ষেত্রে 150 টাকা। গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু 400 টাকা নির্ধারণ করা হয়েছে, এবং এসসি এসটি পিএইচ প্রার্থীদের ক্ষেত্রে 150 টাকা। ক্লিয়ার? তো এই যে 400 টাকাটা নির্ধারণ করা হয়েছে, কাদের ক্ষেত্রে নির্ধারণ করা আছে? ওবিসি এবং ইডব্লিউএস প্রার্থীদের ক্ষেত্রে। আর বাকি এসসি এসটি পিএইচদের ক্ষেত্রে কিন্তু 150 টাকা নির্ধারণ করা হয়েছে। তো এবার আমরা সরাসরি দেখে নেব আবেদন প্রক্রিয়া। তো আবেদন প্রক্রিয়া এখানে তোমাদের ডকুমেন্টস দিতে হবে, আবেদনকারী ফর্মের সমস্ত এইগুলো তোমাদেরকে কিন্তু দিতে হবে, পিতামাতার নাম ইত্যাদি, জন্ম তারিখ। তো তোমরা এগুলো বুঝতেই পারবে, আমি ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দেবো, এ না করে এটা সময়টা নষ্ট করছি না। তো এখানে আমরা লিখিত পরীক্ষা অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আমরা এখানে আলোচনা করব। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে বলা আছে লিখিত পরীক্ষা অন্যান্য গুরুত্বপূর্ণ দিক। তো প্রথমত বলে রাখি তোমাদেরকে, লিখিত পরীক্ষার নেগেটিভ মার্কিং থাকবে না, সেক্ষেত্রে কিন্তু একটি দারুণ সুযোগ থাকছে, বাট হাই কাট অফ উঠবে। ক্লিয়ার? এবং তারপরে বলা আছে প্রতিটি প্রশ্নের জন্য 4টি বিকল্পের মধ্যে শুধুমাত্র একটি সঠিক বিকল্প থাকবে, যার জন্য 1 নম্বর ধার্য। অর্থাৎ এমসিকিউ টাইপ কিন্তু তোমাদের প্রশ্ন হবে, এবং প্রশ্ন কীরকম মানের হবে সেটাও বলে দিচ্ছে। মাধ্যমিক মানের কিন্তু তোমাদের প্রশ্ন হবে, এবং বলা আছে প্রশ্ন ইংরাজি ও বাংলা উভয় ভাষায় সেট করা হবে। তারপরে বলা আছে পরীক্ষার সিলেবাস কমিশনের ওয়েবসাইট থেকে যত সময় আপলোড করা হবে। এবং তারপরে বলা আছে প্রার্থীদের কেরানি ও গ্রুপ ডি প্রতিটি পদের জন্য শুধুমাত্র একটি মাধ্যম মিডিয়াম ইনস্ট্রাকশন এবং একটি অঞ্চলের অধীনে আবেদন করতে পারবেন। তো যে কোনো একটি কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এবং প্রবেশপত্র অ্যাডমিট কার্ড এখানে বলা হয়েছে যে প্রবেশপত্র পোস্টের মাধ্যমে পাঠানো হবে, অর্থাৎ অ্যাডমিট কার্ড কিন্তু এই পোস্টের মাধ্যমে পাঠানো হবে। প্রার্থীদের কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে 7 দিন আগে। ঠিক আছে? 7 দিন আগেই কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে। তো এখানে অফিসিয়াল নোটিফিকেশানটা আমরা এখানে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে
তো তোমরা সরাসরি এখানে দেখে নাও, এখানে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশানটাও কিন্তু আমরা এখানে দিয়ে দিচ্ছি। নিচে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশান, কবে থেকে তোমরা আবেদন করতে পারবে সেটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে, এবং আমি কিন্তু এখানে উল্লেখও করে দিয়েছি, তোমরা সরাসরি দেখে নিতে পারবে। তো এখানে বলা হয়েছে তথ্য এবং নির্ধারিত তারিখ লিঙ্ক। তো অনলাইন আবেদন শুরু কবে থেকে, তোমাদের অনলাইন আবেদন শুরু হচ্ছে 31/11/2025, 3রা নভেম্বর থেকে কিন্তু তোমাদের 31 নয় 3/11/2025, তো তোমরা তোমাদের 3রা নভেম্বর থেকে তোমরা আবেদন করতে পারবে, অর্থাৎ নভেম্বরের 3 তারিখ থেকে আবেদন করতে পারবে। এবং এই অনলাইনের আবেদনের শেষ তারিখটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি, তোমরা দেখতে পাচ্ছ 3/12/2025 বিকাল 5টা, অর্থাৎ ডিসেম্বর মাসের 3 তারিখে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া শেষ হয়ে যাবে। তো যারা আবেদন করতে চাও 3/12/2025 তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এবং ফি জমা দেওয়ার শেষ তারিখটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি, ফি জমা দেওয়ার শেষ তারিখ হলো 3/12/2025 রাত 11:59 পর্যন্ত তোমরা এখানে ফিটা জমা করতে পারবে। কারণ লিখিত পরীক্ষার সম্ভাব্য সময়টা এখানে দেওয়া আছে জানুয়ারি 2026, নির্দিষ্ট তারিখ পরে জানানো হবে। তো তোমাদেরকে এখানে অফিসিয়াল নোটিফিকেশানটা কিন্তু আমি এখানে জানিয়েও দিয়েছি, এবং এখানে তোমরা যদি জানতে চাও আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি জেনে নিতে পারবে। এবং অফিসিয়াল ওয়েবসাইটটাও কিন্তু আমরা এখানে দিয়ে দিচ্ছি, এই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে A to Z খুঁটিনাটি বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জানতে পারবে। তো বলে রাখি, পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের এই নন টিচিং স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তিতে রাজ্যের অসংখ্য বেকার যুবক যুবতীদের জন্য একটি সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে। তো প্রার্থীদের পরামর্শ দেওয়া হচ্ছে তারা যেন নিয়মিত কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট অনুসরণ করেন, এবং সমস্ত আপডেট কিন্তু আমরা দিয়ে দেবো। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে।